এটা কি ফুড গ্রেড রং? প্রোডাক্ট যেখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ একই প্রোডাক্টে একই সঙ্গে থাকে না, এটাতে আছে কোথাও? এগুলো কি? নাটাটি কুকুয়ার এটা দিয়ে কি তৈরি করেন আপনারা? এই যে গ্লাস ড্রিঙ্কস আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এখানে কি উৎপাদন হয় চলেন একটু দেখাবেন। এগুলো কি? এগুলো তো নাটা হুম, নাটা নাটা বলতে একটু বুঝিয়ে দেন আমাকে। নাটাটি কুকুয়ার হুম, নাটাটি কুকুর এটা বাইরেতে নিয়ে আসা হয় কিনে। এটা দিয়ে কি তৈরি করেন আপনারা? এই যে গ্লাস ড্রিঙ্কস ড্রিঙ্কস তৈরি করেন। এটার উপাদানটা কি? এর এর মূল উপাদান কি? মূল উপাদান আপনার জেলি। জেলি। আপনি জেলি দিয়ে জুস তৈরি করেন? না এটাতে ড্রিঙ্কস, এটা নাটা ড্রিঙ্কস যেটা আছে না ওইটা। নাটা ড্রিঙ্কস তো আপনাদের একটা পণ্যের নাম, জি, জি। কিন্তু এর উপাদানটা কি? এটা এই যে জেলি। জেলি। এর কাগজপত্রগুলো দেখাবেন এই উপাদানটার। অবশ্যই। আমি কেমিস্ট খবর দিচ্ছি আসতেছি। হুম, অনুমোদন নেওয়া আছে আপনাদের? অনুমোদন আমরা তো প্রসেসিংয়ে যাই না এখন, এই যে ডেকোরেশনের কাজ চলছে। প্রসেসিং তো করছেন, এই যে প্রসেসিং তো করেছেন অনেকগুলো। এমনি আমাদের প্রসেসিং নিচে কার্টুন তো দেখলাম আপনাদের নাটা ড্রিঙ্কসের। যে আমাদের প্রসেসিং আপনি কাগজ দেখায় আপনাকে আসে। জি পানি। শুধু পানি আর নাটা দিয়ে ড্রিঙ্কস করতেছেন? জি পানি না, এখানে আরো কেমিক্যালস আছে যেগুলো আপনার পানি। বিশুদ্ধ পানি, চিনি, জেলি পাউডার, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সরবেট, ফুড গ্রেড কালার অ্যান্ড ফ্লেভার। কেন হয়েছে কপিগুলো এগুলো আমি বিএসটির লোগো ব্যবহার করেছেন, বিএসটির লাইসেন্সটা দেখাবেন। জি জি যাক। কত করে বিক্রয় হয় এগুলো? মূল্য দেওয়া আছে কোথাও? জেলি পাউডার চায়না থেকে ইম্পোর্ট করেছেন। এটা তো রং, আপনি যে বলেন ওয়েট করেছেন, এটা তো রং দেখা যাচ্ছে। জি স্যার, রং হোয়াইট করি তো মানে ডেলিভারি দেই, তারপর ওটার কাজ শেষে একদম দেওয়ার আগে সব টেস্ট করে। এটা কি ফুড গ্রেড রং? এটা এগুলো সেম স্যার। হুম, এটা কি ফুড গ্রেড রং? স্যার ওখান থেকেই এগুলো মাপা। এটা কি ফুড গ্রেড রং? প্রমাণ কি? কেন হয়েছে সার্টিফিকেটগুলো দেন এই যে দিনের সন্ত টেবিল থেকে আসে। ওখানে কোনো প্রমাণ নাই। আপনি যেটা দিয়েছেন যে কোম্পানির প্রোডাক্ট, সেই কোম্পানির জাস্ট একটা শিট দিয়েছেন, প্রমাণপত্র হিসেবে ওটা আমলযোগ্য নয়। প্রোডাক্ট যেখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ একই প্রোডাক্টে একই সঙ্গে থাকে না, এটাতে আছে কোথাও? আপনি কি স্টিকারের উপর আরেকটা স্টিকার লাগিয়েছেন? না না স্যার, এগুলো যেভাবে দেওয়া আছে ওভাবেই। এতে লেভেলে কি মানে যে নাই। লেবেলে নাই, লেবেলে কোনো মেয়াদ উত্তীর্ণের ডেট দেওয়া নাই। এবং এখানে যে ডেঞ্জার কশন দিয়ে দিয়েছে দেখেছেন, এগুলো মে কজ ক্যান্সার বাই ইনহেলেশন, টক্সিক টু অ্যাকুয়েটিক লাইফ উইথ লং লাস্টিং ইফেক্টস। ক্ষতিকর প্রত্যেকটা দিকের কথা এখানে বলা আছে। এটা আপনার ল্যাবরেটরিতে এবং বাচ্চাদের যে জুসে ব্যবহার করছেন, এটার মেয়াদটা কতদিন সেই সুনির্দিষ্ট তথ্য এখানে নাই। স্যার এই যে মে 2022 ম্যানুফ্যাকচার ডেট। জি ম্যানুফ্যাকচারিং। তাহলে আর এটা মেয়াদ কি উত্তীর্ণের ডেট কত? যে এক্সপায়ার ডেট কেন ওখানে থাকবে? স্যার পিডিএস মান 1801 স্ট্যান্ডার্ডাইজেশন, এই অনুমোদনটা আমাকে দেখাবেন। কেমিস্টকে ডাক দেন। আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা দেশব্যাপী নকল ও ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আপনাদের এখানে অভিযানে এসেছি আমরা, এই ডিআর প্রোডাক্ট মোহাম্মদবাগ কদমতলী এলাকায়। তা আপনার প্রতিষ্ঠানে এসে যেটা দেখলাম, আপনারা যে পণ্য তৈরি করেছেন এগুলো শিশু খাদ্য, ড্রিঙ্কস, জেলি, এগুলোতে আপনারা যে বিডিএস মান ব্যবহার করেছেন, এই মান ব্যবহার করার অনুমোদন আপনাদের নাই। আপনারা যে নাটা জেলি নামে যে জেলিটা ব্যবহার করেছেন, এটা সোর্সিং করতে করেছেন, সেই সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারেন নাই। যে ফ্লেভার এবং কালারগুলো ব্যবহার করেছেন, এগুলো যথাযথ কর্তৃপক্ষের, মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নাই। উৎপাদন শ্রমিক যতজন আছে আপনার এখানে, স্বাস্থ্য সনদ অধিকাংশের নাই।
আপনারা এডিবল জেল এবং ফ্লেভার ড্রিঙ্কস নামে যেগুলো বাজারজাতকরণ করতেছেন এই বাজারজাতকরণের কোনো অনুমোদন নাই। এই প্রেক্ষিতে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 এবং 45 ধারা ব্যত্যয় ঘটায় আপনাদেরকে 1.5 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।